কিন্তু কিয়ামতের দিন এই সূর্যকে মানুষের 1 মাইল উপরে, 1 বিঘত উপরে মানুষদের মাথার উপরে নিয়ে আনা হবে। সূর্যের তাপে মানুষেরা তার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মানুষের চামড়া পুড়ে যাবে, মানুষের দেহ ঝলসে যাবে। সেই দিন মানুষের মাথায় ছাতা নেই, মানুষের পায়ে জুতা নেই, মানুষের পরনে কোনো জামা নাই, উলঙ্গ উলঙ্গ বিবস্ত্র খাতনাবিহীন সেদিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপে মানুষেরা দৌড়ে 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 হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। সমস্ত হাসুরবাসী আদম নবীর কাছে গিয়ে বলবেন, আব্বা আপনি আল্লাহর নবী, আপনি প্রথম মানুষ। আজকে কিয়ামতের দিন সূর্যের তাপ সহ্য করা যায় না। আব্বা জান আল্লাহকে একটু আপনি বলে দেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি কমপ্লিট করে দেয়, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার সমাপ্তি করে দেয়। কিয়ামতের দিন সূর্যের তাপ সহ্য করা যায় না। হযরতে আদম আলাইহিস সালাম তখন বলবেন, না আমি আজকে আল্লাহর সামনে কথা বলতে পারবো না। আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আজকে আল্লাহ এত রেগে গেছে, আজকে আমি আদম আল্লাহর সামনে কথা বলবো না। তোমরা চলে যাও, অন্য অন্য নবীদের কাছে যাও। লোকেরা পেরেশান হয়ে যাবে। কিয়ামতের দিন হাসরবাসী পেরেশান হয়ে হযরতে আইয়ুবের কাছে যাবে, হযরতে ইয়াকুবের কাছে যাবে, হযরতে ইদ্রিসের কাছে যাবে, হযরতে মূসার কাছে যাবে। সমস্ত নবীগণেরা সেদিন বলবে, আমরা আল্লাহর সাথে তোমাদের জন্য কথা বলতে পারবো না। শেষের বেলায় মানুষেরা কিয়ামতের দিনে দৌড়তে দৌড়তে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। হযরতে ঈসাও বলবেন, আমি পারবো না। লক্ষ লক্ষ ইহুদি, লক্ষ লক্ষ নাসারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। আমি জানি না আমার আল্লাহ আমার সাথে কি আচরণ করবে, আমি চিন্তিত আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। অতএব আমি নবী ঈসা তোমাদের জন্য কোনো কাজে আসব না। নবীজি বললেন, শুনে নাও, কিয়ামতের দিনে প্রতিটা নবী কুল্লু নবীন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। নবীগণেরা কিয়ামতের দিন বলবে, বাঁচাও আমাকে বাঁচাও। নবীরা বলবেন, আমাকে বাঁচাও। নবীদের যদি এই অবস্থা হয়, ও বন্ধু আমার, হে দুলহেপুরের ভাইয়েরা, নবীদের যদি এই অবস্থা হয়, কিয়ামতের দিন নবীরা নিজেকে নিয়ে পেরেশান হয়ে যদি যায়, সেদিন আপনি আমি আমরা সাধারণ মানুষ, ওই নবীগণেরা আমাদের কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বললেন, শোনো, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো বলো তোমাদের জন্য কে কে কিয়ামতের দিন
তোমাদের জন্য আমি আল্লাহকে বলবে বলো কিয়ামতের দিন কেউ কারো উপকার করবে না, নবীরাও আপনার কাজে আসবে না। সেদিন ঈমান আর আমাল ছাড়া কোন নবী কাজে আসবে না, এরই নাম কিয়ামত। একজন মুখ খুলে বলেন, আমার সঙ্গে বলেন, শুধুমাত্র একজন নবী, শুধুমাত্র একজন নবী, সবাই বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা জোরে বলুন সাল্লাল্লাহু। তিনি তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। বাকি কোন নবী, কোন রাসূল আপনার আমার জন্য আল্লাহর কাছে কিছু করতে পারবে বলেন না, কিন্তু নবী মুহাম্মদ পারবে। কিন্তু আমার মনে হয় না যে আমাদের মতন ঈমানদার লোকদের জন্য নবীজি সুপারিশ করবে। আপনার মনে হয়? এই আপনার মনে হয়? মনে হয় না। আমরা ওই কাজটাই করতে ভালোবাসি যেন নবী করতে মানা করেছে। একটু ঠিক কিনা জোরে বলেন। দেখাই আপনাকে, দেখাই এদিকে রেখে। আমাদের নবী বলেছেন তোমরা মুসলমান দাড়িকে লম্বা করো, মুছকে গোপকে ছোট করো। এই সত্য করে বলেন, এখন মুসলমানের দাড়ির খবর নাই, 3 ইঞ্চি লম্বা মোচ। ঠিক বুঝি না জোরে বলেন। রাসূল বলেছেন দাড়ি লম্বা করো, মোচকে ছোট করো। এখনকার মুসলমান মোচকে বড় করছে, দাড়ির কোনো খবরই নাই, উল্টাটা করতে ভালোবাসে। ঠিক বললাম না জোরে বলেন। রাসূল বলেছেন, আমার দিকে দেখে, রাসূল বলেছেন পুরুষেরা ফুল প্যান্ট পায়জামা লুঙ্গি জামা জুব্বা তোমরা টাকনুর উপরে পড়ো, পুরুষ তোমরা টাকনুর উপরে পড়ো, মেয়েরা টাকনুর নিচে পড়ো। আচ্ছা এখন একটু সবাই বলেন, এখন বেশিরভাগ পুরুষেরা টাকনুর নিচে পড়ে না উপরে পড়ে? নিচে পড়ে। তাহলে রাসূল যেটা করতে মানা করেছে আপনি ওইটাই করেন, তাহলে আপনার জন্য নবী সুপারিশ করবে? এরা বাংলা বুঝে না নাকি ভাই? করবে। যে নবী যা বলে তার উল্টাটা আপনি করেন, আপনার জন্য নবী সুপারিশ করবে? এটা কোনদিন হতে পারে? বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন ওই কিয়ামতের দিনে পৃথিবীর কোনো মানুষ নয়, অন্য কোন নবীও নয়, শুধু তাই নয়, তোমার নিজের ছেলে তোমাকে দেখে পালিয়ে যাবে, তোমার স্ত্রী তোমার কাজে আসবে না, তোমার মা তোমার কাজে আসবে না। আল্লাহ 30 পারা সূরা আবাসার ভিতরে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের দিনে ভাই ভাইকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। সেদিন ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন ভাই ভাইকে দেখবে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার মা আপনার বাপের কাছ থেকে পালিয়ে যাবে। হে আমার ভাই স্ত্রীকে কত ভালোবাসেন, স্ত্রীর জন্য দিল্লি বোম্বাই কেরল গুজরাট থাকেন, স্ত্রীর সোনা গয়নার জন্য মুনিশ কাটেন। ওই স্ত্রী কিয়ামতের দিন ফাঁকি দিয়ে চলে যাবে, ওই স্ত্রী আপনার কাছ থেকে পালিয়ে যাবে। শুধু তাই নয়, মা বেটার কাছ থেকে পালিয়ে যাবে, বেটা মায়ের কাছ থেকে পালিয়ে যাবে। অতএব কিয়ামতের দিনে কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো উপকার করবে না, নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত হবে। তাহলে কিয়ামতের দিন কি হবে?
নিজের ঈমান নিজের আমল দিয়ে বাঁচতে হবে, অন্যথায় বাঁচা যাবে না, যাবে না।